আজ আমি বানাবো আলু ঘুগনি। মটরটাকে রাত্রে ভিজিয়ে রেখে প্রথমে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবার কড়াইতে কুচি কুচি করে ছোট ছোট করে আলু কেটে নিলাম, কেটে ভাজা ভাজা মতো করতে লাগলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজাভাজি করতে লাগলাম যতক্ষণ না সেদ্ধ হয়। এরপর আমি আস্তে আস্তে এটা ভাজা ভাজা করতে লাগলাম, ভাজা ভাজা করতে লাগলাম। তারপর তেজপাতা দেব। এবার তেজপাতা দিয়ে দিতে হবে। দুটো তেজপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভাজা 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 মতো করতে লাগলাম। বেশ ভালো করে ভাজা ভাজা মতো করতে লাগলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়েও ভাজা 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 মতো করতে লাগলাম। আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা মতো করতে লাগলাম। ভাজা ভাজা মতো করতে করতে তারপর আমি রসুন আর আদা পেস্ট আছে, রসুন আদার পেস্ট দিয়ে দেবো। এটাও ভাজা ভাজা করতে লাগলাম, ভাজা ভাজা করতে লাগলাম। যেই ভাজা ভাজা করতে লাগলাম তারপরে আবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো এরপরে আমি দেবো গরম মশলার পেস্ট, গরম মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এইসব পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিয়ে ভালো করে সব কিছুকে নাড়াচাড়া নাড়াচাড়া মতন করতে লাগলাম যতক্ষণ না গন্ধ বেরোয় সুন্দর একটা, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে যতক্ষণ না কষাতে যতক্ষণ লাগে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে ঘুগনিটা এর মধ্যে মিশিয়ে দিলাম, ঘুগনিটা এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে তারপরে আমি নাড়াচাড়া নাড়াচাড়া মতন করতে লাগলাম। নাড়াচাড়া নাড়াচাড়া মতন করতে লাগলাম। ভালো করে মিশিয়ে দিয়ে দেখলাম যে টমেটোটা ভালো করে গলে গেল কি না, সব কিছু সেদ্ধ হয়েছে কি না, আলু টালুগুলো। ব্যাস হয়ে গেল আলু মটরের ঘুগনি। এইভাবে আলু মটর তৈরি হয়ে গেল, আলু ঘুগনি। আমরা বাঙালিরা একে আলু ঘুগনি বলি।